সীমান্তে আজও অবৈধ পুশিন চেষ্টা অব্যাহত রয়েছে। লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর সীমান্তে 5 জনকে পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরণ করে বিএসএফ। কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে পুশিন করা 12 জনকে 4 দিন পর ফেরত দেয় বিএসএফ। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টার শিকার 9 জন এখনও শূন্যরেখার কাছে অবস্থান করছেন। কঠোর অবস্থানে আছে বিজিবি ও গ্রামবাসী। সীমান্তে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা। পুশিনের জন্য একের পর এক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ, আর প্রতিহত করতে কঠোর অবস্থানে বিজিবি ও স্থানীয়রা। লালমনিরহাটের পাটগ্রামের রামপুর সীমান্তে কাঁটাতারের বেড়ার আলো নিভিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। এ সময় ঢাল হয়ে দাঁড়ায় সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিজিবি ও গ্রামবাসী। পরে বিএসএফ ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টার শিকার 9 জন এখনো শূন্যরেখার কাছে অবস্থান করছেন। এ বিষয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। ছোট শিশু আছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে পুশিন করা 12 জনকে 4 দিন পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ। আর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে পুশিনের জন্য ফেলে রাখা বৃদ্ধকেও রবিবার রাতে ফেরত নিয়ে গেছে বিএসএফ। এদিকে পুশিন ঠেকাতে মৌলভীবাজার, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ দেশের অন্যান্য সীমান্তবর্তী এলাকায় কঠোর অবস্থানে রয়েছেন বিজিবি ও গ্রামবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।